আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে করাবো চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ। তো এই অধ্যায়ের শুরুতে আমাদের যে প্রাথমিক আলোচনাটা করা প্রয়োজন, সেই আলোচনাটা অলরেডি আমি করে ফেলেছি। ভিডিও ডেস্ক বক্সে তোমাদের জন্য লিংক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে দেখে নেবে প্রাথমিক আলোচনাগুলো। তো তার মধ্যে থেকে আমি প্রাথমিক দুইটা সূত্র লিখলাম। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয় সূত্র লিখলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আজকে তোমাদেরকে যে অঙ্কগুলো করাবো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ক থেকে ইও পর্যন্ত। এই 10টা অঙ্ক তোমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবে। আর এই দুইটা সূত্র দিয়ে অলরেডি তোমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সবগুলো করতে পারবে। হ্যাঁ, তো আজকের আলোচনার জন্য আমি এই দুইটা সূত্র লিখলাম। তোমরা এই দুইটা সূত্র অবশ্যই শিখে নেবে। আর আমাদের লিংক থেকে তোমরা এই অধ্যায়ের প্রাথমিক আলোচনাগুলো একটু জেনে নেবে। তাহলে চলো আমরা শুরু করে দেই। কয়ের মধ্যে বলছে ফাইভ এ প্লাস 7b এর বর্গ। তাহলে আমরা এটা লিখে নিলাম বর্গ। প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যার উপরে তুমি বর্গ চিহ্ন দিয়ে নিবে। তো আমরা জানি যে বর্গ হচ্ছে 2, বর্গের চিহ্ন হচ্ছে 2, a প্লাস 7b হোল স্কোয়ার। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এটা কি প্লাস, এটা যেহেতু প্লাস, তাহলে আমি এখানে একটা লক্ষ্য করো যে এখানে আমাকে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, বা এখানে কোন সূত্র প্রয়োগ করলে আমাকে অঙ্কটা করতে পারবো আমরা। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, তাহলে প্লাসের বাম পাশেরটাকে এ ধরবো, প্লাসের বাম পাশটাকে এ ধরবো আর ডান পাশটাকে বি ধরবো। অর্থাৎ 5a হচ্ছে a আর 7b হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে সরাসরি। তাহলে আমরা লিখতে পারি 5a হোল স্কয়ার প্লাস সূত্রের 2, এই যে সূত্রের 2, a হচ্ছে 5a, b হচ্ছে 7b প্লাস 7b হোল স্কয়ার। এবার এই স্কয়ারটা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সংখ্যা আছে ওই দুইটার মধ্যে আছে, 5 এর মধ্যে আছে, a এর মধ্যে আছে। তাহলে 5 এর বর্গ হচ্ছে 25 আর a এর বর্গ হচ্ছে a স্কয়ার প্লাস, আর এখানে 2, 5a, 7b তিনটা সংখ্যাই কোন অবস্থায় আছে? কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমরা গুণ করে দেব। 5 দুগুণে 10, 7 10 70, a b প্লাস, আর 7 এর বর্গ হচ্ছে এটা, এই যে এটার মতো 5 এর মতো, এই 7b দুইটাই একই রকম। যেমন এই স্কয়ারটা 7 এর মধ্যে আছে, b এর মধ্যে আছে। তাহলে 7 এর বর্গ হচ্ছে 49, b এর বর্গ হচ্ছে b স্কয়ার। এই হচ্ছে তোমাদের প্রথম অঙ্কের সলিউশন। এবার আমরা করব 2 নাম্বার, খ। খতে কি বলছি একটু দেখে নিচ্ছি। খতে বলছে সিক্স এক্স প্লাস 3 এর বর্গ। তাহলে 6x প্লাস 3 হোল স্কয়ার। 6x কে আমরা a বলবো আর 3 কে b বলবো। তো a প্লাস b হোল স্কয়ার, এই প্রথম সূত্র। a স্কয়ার প্লাস 2, a হচ্ছে 6x, b হচ্ছে 3 প্লাস 3 হোল স্কয়ার
আমরা যদি 6 কে বর্গ করি তাহলে কত হবে 36 x এর বর্গ স্কয়ার প্লাস এই তিনটাই গুণ অবস্থায় আছে 14 গুণে 12 3 12 36 x 3 এর বর্গ হচ্ছে 9 এটা आंसर। এবার করব আমরা ঘ গয় কি বলছে গয় বলছে 7 কি মাইনাস 2 কিউ এত এর বর্গ করার জন্য বলছে। তাহলে 70 মাইনাস 2 কিউ হোল স্কয়ার। তাহলে এখানে বিষয়টা খেয়াল করো এখানে মাইনাস এখানে কি আছে মাইনাস আছে যেহেতু এখানে মাইনাস তাহলে আমাকে ওই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে a ধরব আমরা 7p কে আর b ধরব 2q কে। তাহলে 7p হচ্ছে a এটা হচ্ছে b তো a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস সূত্রের 2 a হচ্ছে 7p b হচ্ছে 2q প্লাস 2q হোল স্কয়ার 7 এর বর্গ হচ্ছে 49 স্কয়ার। পূর্বের অঙ্ক আমরা করছিলাম এটা 2 7p 2q তিনটাই গুণ অবস্থায় আছে 7 দোকানে 14 14 দোকানে 28 p q মাইনাস সরি প্লাস 2 এর বর্গ হচ্ছে 4 q এর বর্গ q স্কয়ার এটা आंसर। এবার করব গ গয়া বলছে x dy এটা একটু একটু ব্যতিক্রম বলতে কি এখানে কোনো সংখ্যা প্রতীক নেই এখানে সবগুলোই অক্ষর প্রতীক। তাহলে ax by হোল স্কয়ার এই x কে বলবো আমরা a আর by কে বলবো b তাহলে a b হোল স্কয়ার এটাও দ্বিতীয় সূত্র দিয়ে করব। তাহলে a হচ্ছে ax হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2 এ হচ্ছে ax b হচ্ছে by প্লাস by হোল স্কয়ার। তাহলে এই বর্গটা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সংখ্যা আছে এগুলোর মধ্যে হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস তিনটা গুণ অবস্থায় আছে সাজিয়ে দাও a b x y আর এটা হবে b স্কয়ার y স্কয়ার। এবার করব ঘ ও তে কি বলছে আমরা দেখে নেই ও তে বলছে x কিউব প্লাস xy এর বর্গ করো। তাহলে আমরা পুরো সংখ্যাটার উপরে বর্গ দিয়ে দেই x কিউব প্লাস xy হোল স্কয়ার। তাহলে আমরা এই x কিউব কে বলবো a xy কে বলবো b তাহলে a প্লাস b হোল স্কয়ার। ওই যে আবার পূর্বের সূত্র মানে প্রথম সূত্রটা চলে যাব আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে আমাদের। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে a হচ্ছে x কিউব তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2 a হচ্ছে x কিউব b হচ্ছে xy প্লাস xy হোল স্কয়ার। এবার বর্গ করে দাও x কিউব কে যদি আমরা বর্গ করে দিই x টু দা পাওয়ার 6
প্লাস, আর এই তিনটাই গুণ অবস্থায় আছে, গুণ করে দেব। এখানে তোমরা মনে হয় যে একটু গুণ করতে একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ এখানে x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 1, এটা হবে x টু দা পাওয়ার 4, x টু দা পাওয়ার 4 y প্লাস, আর এখানে x y এর বর্গ হচ্ছে x স্কয়ার y স্কয়ার। आंसर ऊपर দিয়ে মুছে দিচ্ছি। তারপরে করব আমরা চ। চতে কি বলছে দেখি, 11a মাইনাস 12b এর বর্গ নির্ণয় করার জন্য বলছে আমাদেরকে। তাহলে বর্গ করলে হবে 11a minus 12b হোল স্কয়ার, এটার বর্গ। তাহলে আমরা a ধরবো কাকে, 11a কে যদি আমরা a ধরি আর 12b কে যদি আমরা b ধরি, তাহলে এটা a এটা b, a minus b হোল স্কয়ার। এই যে দুই নাম্বার সূত্র দিয়ে করব আমরা। এখানে a minus b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তো a হচ্ছে 11a স্কয়ার মাইনাস সূত্র 2, a হচ্ছে 11, a b হচ্ছে 12b প্লাস 12b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার বর্গ করে দাও। ইলেভেনের বর্গ কত জানো তোমরা? যদি না পারো তাহলে এটাকে বোঝাচ্ছে যে 11 দুইবার গুণ অবস্থায় আছে। 1 কে 1 ইনটু 1 কে 1 1, তাহলে 1 2 1 মানে অর্থাৎ 121। 11 এর বর্গ 121, এগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে। মাইনাস 2 11 12, এই তিনটা গুণ করে দাও। হ্যাঁ, 2 আর 11 গুণ 22, 22 কে 12 দিয়ে যদি গুণ করি হবো 264। এই যে 22 ইনটু 12, দুগুণে 4, 2 দুগুণে 4, তারপরে 2 ওকে 2, 2 ওকে 2, 4 6 তোমাদের 264, 264 a b প্লাস 12 বর্গ হচ্ছে 144, 144 বি স্কয়ার, এটা आंसर। তারপরে করব আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। তারপরে চ পেল, এবার করব আমরা ছ। ছয়ে বলছে 6 স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, এটার বর্গ করা যাক বলছি, এর বর্গ, এটার বর্গ করব আমরা। তাহলে পুরোটা সংখ্যার উপরে আমরা বর্গ দিয়ে দিই প্রথম, এটার উপরে বর্গ দিয়ে দিলাম। এবার একটা বিষয় দেখো, 6 স্কয়ার y কে যদি আমরা a বলি, 5x y স্কয়ার যদি আমরা b বলি, তো এটা a এটা b, a প্লাস b সরি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে খেয়াল করো আমরা কোন সূত্রটা প্রয়োগ করতে পারবো, আমাদের বোর্ডে লেখা দুইটা সূত্রের মধ্যে থেকে কোনটা প্রয়োগ করব দেখো। যেহেতু এখানে মাইনাস, অবশ্যই আমরা 2 নম্বর সূত্রটা প্রয়োগ করব। 2 নম্বর সূত্র প্রয়োগ করলে আমাদের অঙ্ক করা যাবে। তাহলে 6x স্কয়ার y স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্র 2, a হচ্ছে 6 স্কয়ার y, b হচ্ছে 5x y স্কয়ার প্লাস 5x y স্কয়ার
হোল স্কয়ার। এবার 6 কে যদি বর্গ করি কত পাবো আমরা? 36। স্কয়ারের বর্গ করলে হবে x টু দি পাওয়ার 4, y এর বর্গ হচ্ছে y স্কয়ার মাইনাস 2 6 স্কয়ার y 5x y স্কয়ার, এই তিনটাই গুণ অবস্থায় গুণ করে দেই। 6 দুগুণে 12, 5 12 60, 5 12 60 60। এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, তাহলে x টু দি পাওয়ার 3, y এর পাওয়ার এখানে 1, এখানে 2, y কিউব প্লাস এই যে 5 এর বর্গ হচ্ছে 25, x এর বর্গ স্কয়ার আর y স্কয়ারের বর্গ হচ্ছে y টু দি পাওয়ার 4। শেষ। তো গেল, তারপরে করব আমরা চ ছ এবার করব বর্গীয় যোগ। কিসের যোগ করব আমরা? বর্গীয় যোগ। বর্গীয় যোগ, বর্গীয় যোগ বলছে এটা একটু ব্যতিক্রমী অঙ্ক, মাইনাস এক্স মাইনাস ওয়াই এত এর বর্গ করার জন্য বলছে। এটাকে আমি তোমাদেরকে দুইটা পদ্ধতিতে করাবো। প্রথম যে পদ্ধতিতে করাবো সেটা হচ্ছে আমি এই মাইনাস এক্স কে ধরবো এ, না সরি, প্রথমে এটা আমি বর্গ দিয়ে নিই। হ্যাঁ, পুরোটা সংখ্যার উপর বর্গ দিয়ে নিলাম। মাইনাস এক্স কে আমি এ বলবো আর মাইনাস ওয়াই কে আমি বি বলবো। এই যে মাইনাস এক্স হচ্ছে এ আর মাইনাস ওয়াই হচ্ছে বি, তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তো এ মাইনাস হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি? মাইনাস এ স্কয়ার মাইনাস 2, এ হচ্ছে মাইনাস এক্স, বি হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি হচ্ছে মাইনাস ওয়াই স্কয়ার। তো আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম তোমাদেরকে, বারবার একই কথা বলি তোমাদের সাথে, যে মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যায়। যেহেতু এটা মাইনাস এক্স আছে তাহলে এটাকে বর্গ করলে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস এক্স স্কয়ার। এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তো সবগুলো মাইনাস যোগ করে এটা হয়ে যাবে প্লাস এক্স ওয়াই। এই মাইনাস ওয়াই স্কয়ার যদি বর্গ করি এটা হবে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম পদ্ধতি। এই অঙ্কটারে আমি বিকল্প একটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেটাই করবে। বিকল্প পদ্ধতি, একই অঙ্কের বিকল্প পদ্ধতি দেখাচ্ছি। বিকল্প পদ্ধতি সেটা কি? x মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ, এর বর্গ। প্রথমেই তোমরা বর্গ তো দিয়ে দেবে, অবশ্যই বর্গ দিতে হবে, বর্গ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নেব। মাইনাস যদি কমন নেই, মাইনাস এক্স, এই ব্র্যাকেটের বাহিরে মাইনাস চিহ্ন, ভিতরে বাহিরের চিহ্ন, আর এই চিহ্ন পরিবর্তন হবে প্লাস। কি হয়েছে? প্লাস প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এবার একটা বিষয় খেয়াল করো, এই স্কয়ারটা এই মাইনাসের মধ্যে আছে, প্লাস এক্স প্লাস ওয়াই এর মধ্যে আছে। তাহলে আমরা জানি যে মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যায়। যেহেতু মাইনাসের বর্গ প্লাস হয়ে যায়, মাইনাস এখান থেকে আউট। তাহলে এই স্কয়ারটা থাকবে শুধু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের উপরে। তাহলে এটা তো সরাসরি সূত্র, x কে যদি তুমি a ধরো, y কে যদি তোমরা b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস সূত্র 2, a হচ্ছে x, b হচ্ছে y প্লাস y স্কয়ার। দেখো তো স্যার এই এটা উত্তর এটা থেকে সমান সমান হয়েছে কিনা। এখন তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে, যেটা সহজ সেটা করবে। এই আমাদের বর্গীয় যোগ শেষ। এবার জ করব। জ এই একই নিয়মের অঙ্ক, জটাও একই নিয়মের অঙ্ক।
এক্স মাইনাস এক্স ওয়াই জেড এ বি সি। এইটাতে আমি বিকল্প পদ্ধতিটা পূর্বের অঙ্কে যেটা করছে তার বিকল্প পদ্ধতিটা আমি এখানে অবলম্বন করব। আমি বিকল্প পদ্ধতিটা যদি অবলম্বন করতে যাই, প্রথমে আমরা কি করব, বর্গ দিয়ে নেব, পুরোটা সংখ্যার উপরে বর্গ চিহ্ন দিয়ে নেব, a মাইনাস b হোল স্কয়ার। আমি এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে মাইনাস কমন নেব, যদি মাইনাস কমন নেই এক্স ওয়াই জেড মাইনাস এ প্লাস এ বি সি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। তাহলে পূর্বের অঙ্কের মতো মাইনাসের যদি বর্গ করো তাহলে প্লাস হয়ে যাবে, মানে মাইনাস আউট এখান থেকে, বাকিটা এটার উপরে দিয়ে দিবে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কয়ার। তাহলে এক্স ওয়াই জেড কে যদি আমরা এ বলি, এ বি সি কে যদি আমরা বি বলি, তো এ প্লাস বি হোল স্কয়ার আমাদের প্রথম সূত্র। তাহলে এক্স ওয়াই জেড হোল স্কয়ার প্লাস সূত্র 2, এ হচ্ছে এক্স ওয়াই জেড, বি হচ্ছে এ বি সি প্লাস এ বি সি হোল স্কয়ার। তাহলে এই বর্গ ব্র্যাকেটের ভিতরে যে তিনটা সংখ্যা আছে তিনটার মধ্যে দিয়ে দাও, অর্থাৎ এক্স স্কয়ারের বর্গ স্কয়ার, ওয়াই স্কয়ারের বর্গ ওয়াই স্কয়ার, জেড স্কয়ার বর্গ হচ্ছে জেড স্কয়ার। এখানে তোমাদেরকে একটা পেস লাগতে পারে বা তোমরা একটা পেস লাগিয়ে দিতে পারো, সেটা কি করবা, তোমরা প্রথমেই এ বি সি গুলো নিয়ে আসবা, এ বি সি তারপর এক্স ওয়াই জেড, কারণ আমরা এটাকে যদি ধারাবাহিকভাবে লিখতে চাই প্রথমে আমরা এ বি সি আসে। তাহলে 2 এর সাথে 2 এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এই বর্গটা তিনটার মধ্যে হবে এ স্কয়ার বি স্কয়ার এ সি স্কয়ার। এটা হচ্ছে তোমাদের সমাধান। তারপর আমরা সামনের দিকে যাই, সামনের দিকে ইও করব। আজকের জন্য সর্বশেষ অঙ্ক হচ্ছে ইও। ইওতে কি বলছে দেখিয়ে নেই একটু আমরা। ইওতে বলছে a square x cube minus b square y to the power 4। আমরা প্রথমে স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y to the power 4 পুরো সংখ্যার ফর্মে বর্গ দিয়ে নিলাম। তাহলে এখানে কি মাইনাস মাইনাস থাকলে আমরা এটাকে যদি এ বলি এটাকে বি বলি, তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, দ্বিতীয় সূত্র। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস সূত্র 2, এ হচ্ছে a স্কয়ার x স্কয়ার, বি হচ্ছে b স্কয়ার y to the power 4 প্লাস b স্কয়ার y to the power 4 হোল স্কয়ার। এটাকে যদি বর্গ করি, a স্কয়ার কে যদি বর্গ করি তাহলে a to the power 4, আর x স্কয়ারের যদি বর্গ করি এটা হবে x to the power 4 মাইনাস এগুলাকে যদি গুণ করে দেই তাহলে 2 a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y to the power 4 প্লাস এটা হবে b স্কয়ার সরি b to the power 4 y to the power 8। এটাই অ্যান্সার। এই ছিল তোমাদের আজকের সমাধান। তো আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চ্যানেল আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।